আবার তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য পায়তারা করছে, আমাদের কাছে এসে বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়াচ্ছে। আপনাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমরা বারবার শিয়ালের কাছে ছাগল বর্গা দিতে চাই না, কি বলেন আপনারা? সম্মানিত উপস্থিতি, তারা ক্ষমতায় যায়নি, তাদের অপকর্ম আপনাদের জানা কথা। আপনারা ঢাকার মগবাজারে লক্ষ্য করেছেন, বিএনপির লোকেরা চাঁদা না পাওয়ার কারণে তাদের নেতা কর্মীকে তারা দিন দুপুরে পাথর মেরে হত্যা করেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, এই রাষ্ট্রের মানুষ আমরা কিভাবে নিরাপদ থাকবো? সম্মানিত উপস্থিতি, আগামী নির্বাচন আমাদের জাতীয় জীবনের জন্য খুবই তাৎপর্যপূর্ণ, যার কারণে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই। আপনারা যদি সুষম উন্নয়ন চান, বৈষম্য মুক্ত বাংলাদেশ চান, ন্যায় ইনসাফের বাংলাদেশ চান, তাহলে অবশ্যই আপনাদেরকে দাঁড়িপাল্লা মার্কায় সিল মারতে হবে। কি বলেন? রাজি আছেন তো ইনশাল্লাহ? সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয় জানেন এবারের নির্বাচনে একজন ভোটারের ভোট হবে কয়টা ভোট হবে? 2টা করে ভোট। একটা হচ্ছে জাতীয় নির্বাচনের ভোট, আরেকটা হচ্ছে গণভোট। আপনারা জাতীয় নির্বাচনে জামাত ইসলামীকে ক্ষমতায় নেওয়ার জন্য, ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য এবং ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য আমরা জামাত ইসলামের মার্কা দাঁড়িপাল্লায় সিল মারতে চাই। আর দেশে যেন কোনো অপশক্তি, অপশাসন, স্বৈর শাসকের জন্ম না হয়, কেউ যেন দুর্নীতিবাজ, চাঁদাবাজ যেন দেশের ক্ষমতায় না আসতে পারে, এজন্য আমরা গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর কথা না বাড়িয়ে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনাদের মিঠাপুকুরের উন্নয়ন, আপনাদের এলাকার উন্নয়নের জন্য ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবেন, দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন এবং গণভোটে হ্যাঁ ভোট দেবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।